সবশেষে মহিষগুলি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদি তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি কোথায় এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি মহিষমর্দিনী তলার একদম সামনে। কীভাবে এসছি সেটা তোমাদের আগে জানিয়ে দিই। তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো, হাওড়া বর্ধমান মেন লাইন ধরে কিন্তু তোমরা নেমে পড়বে বৈচিতে, অথবা শিয়ালদার দিক থেকে কিন্তু খুব কম গাড়ি রয়েছে। শিয়ালদার দিক থেকে আসতে গেলে কিন্তু তোমাদের কাটা পথে আসতে হবে। শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের নয়াডি নামতে হবে, নয়াডি থেকে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে কিন্তু তোমাদের চলে আসতে হবে বর্ধমান লাইনে বৈচিতে। এবং বৈচিতে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কিছুটা হাঁটলে কিন্তু টোটো স্ট্যান্ড পাবে, সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই মহিষমর্দিনীর তলায়। ভাড়া কিন্তু নেবে 20 টাকা করে। তো চলো আস্তে আস্তে মহিষমর্দিনী মায়ের মন্দিরের কাছে যাবো এবং সেখানে গিয়ে তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। খুলে যাচ্ছে মহিষমর্দিনী মায়ের যে মহিষ, সেই মহিষ দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু মহিষমর্দিনী তলার হরাল যে মহিষমর্দিনী তলা, সেই মহিষমর্দিনী মা দেখতেই পাচ্ছ তোমরা রয়েছে। আর এখন কিন্তু পুজো চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাকে কিন্তু অলরেডি কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবং অস্ত্রদানও কিন্তু হয়ে গেছে। পুরোটা তোমাদের দেখাচ্ছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে কিন্তু মায়ের মুখ, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। দেখতেই পাচ্ছ তোমরা মায়ের যে নৈবেদ্য সেটা কিন্তু সাজানো রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে। খুব সুন্দরভাবে কিন্তু মায়ের নৈবেদ্য সাজানো রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মা, তো তোমাদের সামনে থেকে তো দেখাচ্ছি আমি। এই হচ্ছে কিন্তু মা রয়েছে এবং এখানে কিন্তু নৈবেদ্য সাজানো রয়েছে মায়ের। আমার নাম অনুপ চট্টোপাধ্যায়। তো ওই মহিষমর্দিনী পুজো আমাদের দীর্ঘদিনের পুজো। আমরা যেটুকু শুনে আসছি ইটাচোরা বাবুদের, মানে তখন জমিদার আমলে জমিদারি প্রথা লোপ পাওয়ার পর, তো অ্যাকচুয়ালি ইটাচোরা বাবুদের পুজো। তো জমিদারি প্রথা লোপ পাওয়ার পর এইটা বারোয়ারিভাবে পুজোটা শুরু হয়। তা আনুমানিক 250 থেকে 350 বছর ধরে পুরনো হবে। আর এটা আমাদের নির্দিষ্ট টাইম হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তি থেকে পুজো আরম্ভ হয়। প্রথম পুজো পয়লা জ্যৈষ্ঠ দ্বিতীয় পুজো, আর এই দোসরা জ্যৈষ্ঠ তৃতীয় পুজো হিসেবে স্বীকৃতি। আজকের দিনে প্রথম পুজোর দিন ধরুন একটা বলিদান হয়, দ্বিতীয় পুজোর দিন দুবেলায় দুটো বলিদান হয়, বারোয়ারির মূল পুজো হয়। আর আজকে সার্বজনীনভাবে পুজোটা হয় এবং প্রায় সবখানের কথা বলি এবং সবশেষে মহিষগুলি হয়, এই আর কি। তো আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বৈচি। বৈচি থেকে নেমে টোটো বা 11 নম্বর বাসে হরাল তালারপাট থেকে 2 মিনিটের রাস্তা, এখানে আসার খুব সুবিধা আছে। আচ্ছা, মহিষ বলিটা কি আপনাদের একদিনই হয়? মহিষ বলিটা একটাই পুজো। হ্যাঁ, 4 দিনের পুজো। আচ্ছা, পুজোটা 4 দিন। আর এই মহিষটা নিয়ে যে ঘোরে পাড়ায় পাড়ায় শুনেছি, ওইটা এটা একটা বিশাল দিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো প্রতিটা বাড়িতে বাড়িতে যায়, তাকে দেবী রূপে পুজো করা হয়। সব বাড়ির মহিলারা উপোস করে থাকে, হলুদ জল দিয়ে তার পা দিয়ে দেয়, পায়ে হাত দিয়ে প্রণাম করে, তারপর সিঁদুর লাগিয়ে দিয়ে বাড়ির মেয়ে ছেলেরা জল খায় যতক্ষণ না যাচ্ছে। আরেকটা জিনিস যেটা আমরা দেখি প্রতি বছরই, যে শত শত লোক যেমন তারকেশ্বরে বাঘ নিয়ে যায়, এখানেও কিন্তু বাঘ নিয়ে আসে। হ্যাঁ, এখানে এবারে বাঘের সংখ্যাটা প্রচুর, প্রায় 500 হয়ে গেছে। বাঘ ত্রিবেণী থেকে, পুরো ত্রিবেণী থেকে হেঁটে আসছে জল নিয়ে। মায়ের ওই পিতলের মূর্তি আছে, ওই মূর্তিতে সবাই জল ঢালে। জল ঢালার পর দণ্ডি কাটাটা শুরু হয়।
দণ্ডি কাটানো এখানে এবারেও অনেক দণ্ডি কেটেছে, এখনো আমার দেখা হলো না সংখ্যাটা কত। তো প্রায় 1:30 পৌনে 2 অবধি দণ্ডি কাটা শুরু। মন্দিরের সামনেই এখানে দেখতে পাচ্ছি যে জায়গাটি করা হয়েছে, এখানে কিন্তু সেই মোষবলিটা করা হয়, অর্থাৎ মহিষকে দাঁড় করানোর জন্য কিন্তু গর্তটা কাটা হয়েছে এবং এখানে হাড়ি কাঠ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোষবলিটা হয়ে থাকে।